এতক্ষণ যারা নাম সাধা প্রত্যেকের শান্তি স্বস্তিময় জীবন প্রার্থনা করি নামদেন সত্যযোগ্যের পরিবারের পক্ষ থেকে। সকলে খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন। এখন আমরা সেই অমৃত কথা শ্রবণ করবো, অর্থাৎ ইষ্ট কথা। আজকে আমাদের মধ্যে যুক্ত আছেন বাবুল পাল্লাদার শিক্ষক বাংলাদেশ থেকে। শ্রদ্ধে বাবুলদাকে আহ্বান করছি আগামী 25 মিনিট কাল পরমাকে আমাদের মধ্যে বিতরণ করুন। জয়গুরু বাবুলদা। জয়গুরু দাদা, জয়গুরু। সাউন্ডটা শোনা যাচ্ছে? আগে 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 জয়গুরু। বন্দে প্রচোত্তমম, বন্দে প্রচোত্তমম, বন্দে প্রচোত্তমম। সর্বাগ্রে প্রণাম নিবেদনকে আমার জীবন রথের সারথি ইউকাল পরকালে মালিক জীবন বৃদ্ধির দাতা যোগ পুরুষোত্তম পরম প্রেমময় স্নেহ কোনকুল চন্ডী চিচরণে প্রণাম ঠাকুর অবিন্যাস সত্তার লক্ষ্মীশ্বর জগৎ জনী শ্রী বর্মের রাঙ্গার হাতুর চরণে প্রণাম মেঘে লক্ষ্মীনারায়ণ অমৃত আশয় পরম পূজ্য বাদ স্মৃতি বরদা চিচরণে প্রণাম নিবেদনকে বর্তমান সৎসঙ্গ মহাপরিচালক আমার জীবন পথের প্রেরণাদায়ক পরম পূজ্য পাদ স্মৃতি আথে দেবী চিচরণে প্রণাম নিবেদনকে পূজন অবিন্দাস গুরুকুলের সকলের সদস্যের চিচরণে। নামদেন সত্যযজ্ঞ কর্তৃক আয়োজিত আজকে এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত ঠাকুরের পুত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, বর্ণীয় সঞ্চালক মহোদয়, ইষ্টপিভাষু সদ্য দাদা মহতি মাতৃমন্ডলী প্রত্যেকের প্রতি আবার অন্তরে অন্তঃস্থল থেকে রান্ত জয়গুরু। সৌদে বিশ্বনাথ দা হঠাৎ করে বলল আপনাকে কিছু ঠাকুরের কথা বলতে হবে আর উপনয়ন নিয়ে কিছু কথা বলতে হবে। তখন ভাবছি আমার মতো এই বোকা মূর্খ মানুষটা দেখি দিয়ে ঠাকুর কি বলাবেন জানি না। দাদা যেহেতু বলেছে ইষ্ট কাজে বিরাম রাখতে নেই বা নিষেধ করতে নেই, যেহেতু সময় আছে। মন্দিরে সৎসঙ্গ ছিল, ওখান থেকে এসে ঘরে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। ঘরে একটু মেহমান ছিল, ওদের সঙ্গে কথা বলে তারপরে যুক্ত হয়েছি। সে কি আনন্দ, সে কি প্রশান্তি, প্রভুর গুণকীর্তনে মত্ত থাকা। আপনার প্রতিনিয়ত সকাল বিকাল 2 বেলা 30 মিনিট করে 1 ঘন্টা নাম ধ্যান করছেন। পূজ্যপাত যে বর্দা বলতো ডেলি যেন 1 ঘন্টা 30 মিনিট করে 2 বেলা নাম ধ্যান করা যায়, সেটা আপনার প্রতিনিয়ত পূরণ করছেন। ঠাকুরের সে আশীর্বাদটা আপনারা প্রতিনিয়ত মাথা পেতে নিচ্ছেন, ঠাকুরকে ভালোবেসে সেই অর্ঘ্যটা নিবেদন করছেন। সে কি আনন্দ, সে কি প্রশান্তি। নামে সব হয়। ঠাকুর বলছেন নাম করবি, নাম করবি, নামে সব হয়। সেই নাম আপনারা প্রতিনিয়ত করছেন। কত ভাগ্যবান আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে। আজকে সেই প্রসাদটাও আমি পাচ্ছি। সে কি পুণ্য, সে কি আতৃপ্তি, সে কি প্রশান্তি। শুধু আত্ম উপলব্ধির ব্যাপার। তিনি যে কে এই কথাটিতে বুঝি না, তিনি যে কে এই কথাটাইতে বুঝি না। কারণ 1295 30 ভাদ্র শুভ তালমেতে পাবনা জেলা হেমায়তপুরে তিনি পিতা শিবচন্দ্র চক্রবর্তী ও রয়েছে মাতা মনমোহিনীর গর্ভে এই ধর্মে অবতীর্ণ হয়েছেন। তিনি পুরুষোত্তম। আমার কি, আমি তাকে ধরে কতটুকু তৈরি হতে পেরেছি, তার পঞ্চনীতি পালন করে, তার নির্দেশগুলো পালন করে আমি কি আমার জীবনে মূর্ত করতে পেরেছি কিনা, আমার জীবনে তাকে প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা, কারণ আমি তাকে ভালোবাসতে পেরেছি কিনা, আমার হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসা প্রভুর জন্য উজাড় করে দিতে পেরেছি কিনা। এটাই সবচেয়ে বড় জিনিস। সেই কাজটাই আপনারা করছেন। কত ব্যস্ত, কত জাগতিক, কত কাজ, কত চিন্তা, কত চেতনা সবকিছু উজাড় করে প্রভুকে নিয়ে সকাল বিকাল 2 বেলা মেতে থাকা এইভাবে নামের মাধ্যমে। 4টিখানি কথা নয়, কত ধৈর্য, কত শৌর্য, কত বীর্য, কত কিছুই না লাগে মানুষের জীবনে। তার প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে আছে। এই কারণে আপনারা প্রতিনিয়ত করে যাচ্ছেন প্রভুর এই গুণকীর্তন। প্রভুকে ভালোবাসার অগাধ টান আপনাদের কাছে। প্রেম বলতে যে কথাটা, একটা কথা আছে, বিনা প্রেম সে নাহি মিলে নন্দ দুলাল। আপনাদের কাছে সে প্রেম পরিপূর্ণ। ভালোবাসার কাঙ্গাল তিনি, তাকে ধরেছেন আপনারা। সেই ভালোবাসাটা আপনাদের কাছে উজাড় করে তিনি দিয়েছেন। সেটা আপনারা প্রতিনিয়ত উপভোগ করছেন, অনুভব করছেন। এই কারণেই প্রত্যেকেই যজ্ঞে যুক্ত হয়ে প্রভুর গুণকীর্তনে মত্ত আছেন। প্রভু তুমি যা করো, আমি বলতে শব্দটা এটা আমি বুঝি না। তুমি আছো, তুমি আছো বলে আমি এখন কথা বলছি, তুমি আছো বলে আমি অক্সিজেনটা নিতে পারছি, তুমি আছো বলে আমি খাচ্ছি, তুমি আছো বলে আমি চলছি।
সব তুমি প্রভু। আমি বলতে কিছু নেই পৃথিবীতে। আমি বলতে পৃথিবীতে যে শব্দটা সেটা আমি বুঝি না, কারণ তুমি আছো। আমি আজকে যে ঘরে বসে কথা বলছি এটা তার দয়ায় ঘর, তার আশীর্বাদের ঘর, তার এত দ্বারা আশীর্বাদের ঘর। তাহলে আমার কি রইল? আমার তো কিছু নেই, সবকিছু তো তার। এই কারণে তিনি বলছেন ইউ আর ফর দি লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড এন্ড সো ফর আদার্স। তুমি প্রভুর, আর কারণ আগে প্রভুর হতে হবে। উষাই নিশাই মন্ত্র সদন চলাফেরা জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তো। মাছ মাংস খাসটি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, মানুষ আপন টাকা ভরে যত পারিস মানুষ ধর। পুজবাল স্মৃতি বর্দা বলছেন এই তিনটা বাণী একজন মানুষ তার জীবনে যখন মূর্ত করতে পেরেছে, তার জীবনে কোনো দুঃখ নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই। সে সব কিছুকেই গ্রহণ করে নিতে পারবে, কারণ সে সবকিছুতেই আয়ত্ত করে নিতে পারবে, কারণ নাম করা লাগে। নামে সব হয়। বস অনবরত নাম করা, ভোরবেলা যে নাম হয়। গত 3-4 দিন আমার নামটা খুব ভালো হচ্ছিল না, তখন আমি ভাবছি আমার কোনোখানে মনে একটু ত্রুটি হয়েছে, চলার ফিরায় কোনোখানে আমার কোনো খামতি হয়েছে, যেখানে নামটা হচ্ছে না কেন। আজকে ভোরবেলা উঠে দেখলাম না ঠাকুর, আমি স্যারেন্ডার করতে হবে তার কাছে। আমি কি করি? আমি কিছু করি না তো প্রভু, তুমি করাও। আমার ভুল ভ্রান্তি, আমার ভুলকে আমি করছি, তুমি তো না। আমি তোমার কাছে চাইতে জানি না, আমি তোমার কাছে আমার অর্থ প্রতিপত্তি ধন সম্পদ বিত্ত সবকিছু চাই, তোমাকে চাই না। কুরুক্ষেত্রে যেটা যুদ্ধে যেটা হয়েছিল, পাণ্ডবরা চেয়েছিল ভগবানকে, আর কৌরবরা চেয়েছিল 1,00,000 নারায়ণী সেনা। সেটা যুদ্ধের ফলাফলটা আপনারা সবাই জানেন। সেরকমই আমি চাই শুধু তোমাকে প্রভু, আমার কিছু দরকার নেই। বাড়ি গাড়ি অর্থ প্রতিপত্তি বিত্ত নাম সম্পদ কিছুই আমার লাগবে না, শুধু তোমাকে চাই প্রভু। আশিস গাঙ্গুলি দা একদিন ঠাকুরের পাশে বসে আছেন, বলছেন আশিস দা আপনি তো এত কিছু করলেন, আপনাকে আমি কিছু দিতে চাই। বলছে আমার তো কিছু লাগবে না। বলছে আমি কিছু দিতে চাই, আপনি বলুন। বলছে লাগবে না। যে আবার তখন বললো, বলছে দিবেন তো ঠাকুর? বলছে হ্যাঁ ঠাকুর, আমার শুধু একটাই ইচ্ছা, একটাই চাওয়া। বলে কি? আমার অন্তিম যাত্রায় যেন আপনাকে আমার পাশে পাই। দেখেন আমরা হলে সুযোগ পেলে কিছু বাড়ি গাড়ি অর্থ প্রতিপত্তি এগুলো আমাকে দিয়ে দিন ঠাকুর। আর সত্য আশিকান্ত বললেন যে আমার অন্তিম যাত্রায় যেন শুধু আপনাকে পাশে পাই। চাওয়াটা কোথায়? চাওয়াটা না পাই দুঃখ, কিছু চেয়ে না, সব অবস্থা রাজি থাকো, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। শুধু প্রভুকে চাই, আর কিচ্ছু দরকার নেই। তোমাকে চাই প্রভু, শুধু আর কিচ্ছু দরকার নেই, তুমি থাকো। যেমন চাইলেন তেমনই তিনি পেলেন, যেমন চাইলেন তেমনই তিনি পেয়ে গেলেন। যে তার অন্তিম যাত্রায় ঠাকুর পাশেই ছিলেন। আমরা তো চাই, চাইতে জানি না তো আমরা। রজনীকান্ত সেন একটা গান আছে, ওরা চাইতে জানে না দয়াময়, চাই ধন জন আয়ু আরোগ্য বিজয়। ওরা চাইতে জানে না দয়াময়, আমরা প্রভুর কাছে চাইবো কেন? আমি প্রভুর হতে চাই তো আমরা চাইবো কেন? আতুর ঘরে বাচ্চাটার জন্য তো তার মা সবকিছু করে, বাচ্চার তো কিছু চায় না। আমার খিদে পেয়েছে, আমার পায়খানা হয়েছে, পচ্চা পেয়েছে, বলতেও পারে না। তাহলে কিভাবে হবে? সে চাইবে কেন? চাওয়ার দরকার নেই তো। সে মা তো সব দেখছে, আর আমার মালিক যিনি তিনি তো সব দেখছেন। আমার কি প্রয়োজন, তিনি তো আমার সবকিছু পূরণ করে দিচ্ছেন, সব দিচ্ছেন, কিচ্ছুর অভাব রাখছেন না তো। আমি একটা জিনিস আত্ম উপলব্ধি করতে পারি, বিশেষ করে আমি নিজে ব্যক্তিগতভাবে উপলব্ধি করি, আমার কোনো কিছু তুলনা নেই। গতকালকে ছোট ছেলে কল করলো, বাবা কি লাগবে? ও বাইরে আছে, ওর এক বন্ধু আসতেছে, রুমমেট। কি লাগবে? বলছি বাবা একটা কাজ করিস, একটা জিনিস লাগবে। ও যে কি বাবা বলো? বলেন আপনার কি লাগবে? তুই শুধু একটু ইষ্টভীতি করবি, 2 বেলা প্রার্থনা করবি, এটা নাম ধ্যান করবি, এর চেয়ে বড় কিছু আর দরকার নেই। একটা ভিডিও খোলা আছে, দয়া করে ভিডিওটা একটু বন্ধ মিউট করে নেবেন, কারণ কেউ একটু ভিডিওটা অফ করবেন, অন করবেন না, কারণ ডিস্টার্বটা হয়। ক্ষমা চেয়ে নিচ্ছি। তখন বললাম তুই একটা কাজ করবি বাবা, একটু ইষ্টভীতি করবি, করিস, এটাকে কাটায় কাটায় পালন করে করবি, 2 বেলা প্রার্থনা করবি, এটা নাম করবি বাবা, চলতে ফিরতে নাম করবি, এর চেয়ে বড় প্রাপ্তি আর বাবার আর কিচ্ছুর দরকার নেই। বাবার কিচ্ছুর অভাব নেই, শুধু একটা জিনিসের অভাব, আমি প্রভুকে নিয়ে চলার পথ যেটা, তোরা যদি সেটা চলিস তাহলে আমার আর কিচ্ছুর দরকার নেই রে বাবা। এই যে চাওয়াটা, আমাদের এই চাওয়াটাই দরকার। আমি একা নই তো। অনেকে বলে দাদা আমি একা আছি, আমি বলছি আমি একা নই, আমার মালিক আছে আমার সঙ্গে।
আমি যেখানে স্কুলে চাকরি করি আমি বলছি এই দেখেন আমার স্টুডেন্টদেরকে একটা কথা বলি, আমার মালিক আছে, একজন জীবন্ত আদর্শ আছে, আমার জীবনে লিভিং আইডিয়াল আছে, বি কনসেন্ট্রিক, আমি তাকে নিয়ে তাকে কেন্দ্র করে আমি চলতে চেষ্টা করি। শয়নের স্বপ্নে নিদ্রা জাগরণ, আমি টয়লেট যাচ্ছি প্রভু, আমি টয়লেট যাচ্ছি, আমি খেতে যাচ্ছি প্রভু, আমি খেতে যাচ্ছি, আমি ঘুমাচ্ছি প্রভু, আমি ঘুমাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আমি যাচ্ছি, আমি ছাদে যাচ্ছি প্রভু, আমি ছাদে যাচ্ছি, প্রত্যেকটা জায়গাতে প্রভুকে বলে যাওয়া। গতকালকে একটা ব্যত্যয় ঘটেছে, আমি বাজারে যাচ্ছি, স্কুল থেকে আসার পরে হঠাৎ করে বাজারে যাচ্ছি, আমি তো ঠাকুরকে বলিনি, গেটের পাশে হঠাৎ করে একটা হোঁচট খেলাম, তখনই ভাবছি আমি তো ঠাকুরকে বলিনি, ঠাকুর আমি যাচ্ছি তো বাজারে যাচ্ছি, আবার বললাম ঠাকুর আমি তো বাজারে যাচ্ছি, বাস। এই যে আমার বাধাটা, অভ্যাসটা নষ্ট হয়ে যাবে কেন? এই যে প্রভুর হওয়াটা, কারণ আমরা শয়নের স্বপ্নে তুমি আছো প্রভু, আর তোমাকে সঙ্গে করেই তো আমি চলছি, এই চিন্তাটা যেহেতু আপনার নাম করছেন, এই নামের মাধ্যমে তো তাই হয়, কারণ তিনি তো থাকেন। অভ্যাস, সারাদিন যারা নামের মাধ্যমে থাকে, দুই বেলা নাম ধ্যান করে এবং নামের মাধ্যমে থাকে, তাদের শরীরে যদি কেউ স্পর্শ করে, আজকে পড়েছিলাম এবং আরো কয়েকদিন আগেও পড়েছিলাম, তাদের যদি কেউ তাদেরকে স্পর্শ করে ভিতরে অন্য একটা শিহরণ হয়ে ওঠে। এই যে ব্যাপারগুলো নামে সব হয়, মরা মানুষে বেঁচে যায়, কত গুগলি পোকা ঠাকুর নামের মাধ্যমে বাঁচিয়ে দিল, মৃত মানুষ বাঁচিয়ে দিল, গাছ শুকিয়ে মরে গেছে আবার নতুন করে ডালপালা গজিয়েছে, সে নাম আপনারা প্রতিনিয়ত করছেন। নামে সব হয়, নামের কোনো বিকল্প নেই। আর আমি বলতে কিছু আমি ভাবছি না, প্রভু তুমি আছো, আর তুমি আছো বলেই তো আমি চলছি। তাহলে ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স, তুমি প্রভুর হও আগে, আর কারোর দরকার নেই। আর আমি যখন প্রভুর হতে পারবো, এবার সবার হওয়া যাবে, কারণ কারো চাহিদা, কার কি চাহিদা সেটা বুঝতে হবে, কার কি ভালোবাসাটা, কাকে কোন ভাষায় বললে বলা যাবে। একদিন আমার বাড়িতে আসলে একজন যাজক পাঞ্জাধারী কর্মী, আমার সিংহাসন, বাড়ি কিছু ফার্নিচার সে চট্টগ্রাম পাহাড়ি কাঠের তৈরি করলো উনি, ওনার পাশে একটা ছেলে কাজ করে দোকানে, ভালো মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ওই ইষ্টভীতি করতো। হঠাৎ করে একজনে কিছু বলেছে, ও আর করে না, হঠাৎ করে বলে ফেললো দাদা এই ছেলেটা ইষ্টভীতি করে না, যদি আপনি কিছু বলেন আপনাকে খুব ভালো জানে, আমার বাড়ি থেকে প্রায় 200-250 কিলোমিটার দূরে তার বাড়ি, ও আপনাকে খুব ভালো জানে, এসেছে বলছে যে দাদা খুব ভালোই বা আপনাকে খুব ভালো জানে, যদি আপনি কিছু বলেন। আপনি একজন কর্মী মানুষ, কিছু বলছে হচ্ছে না, আমি কি বলবো, বোকাশোকা মানুষ, বলছে বলুন না দাদা। ঠিক আছে, কিছুক্ষণ নাম করতে করতেই ওকে বললাম, ও আসলো আমাদের ঘরে টিফিন করবে, তখন বলছি ওর নাম রুবেল, কেমন আছো? বলছে দাদা ভালো আছি, জয়গুরু দিয়ে। বললাম কে আছো? হাতে ওর ইষ্টভীতের গোটা কত, আমার ইষ্টভী ওখান থেকে কিছু নিলাম, নেওয়ার পরে ওকে ঠাকুর ঘরের সামনে আনলাম, আনার পরে ওটা একটা প্রণাম করালাম, বললাম তুমি এখন কিছু খাবে তো? বলে যে হ্যাঁ। কিছু খেয়েছো? বলে আগে না। তাহলে তুমি যে খাবে তোমার মালিককে? ঠাকুর। তো ঠাকুরকে না দিয়ে তুমি কিছু খেতে পারো? বলে যে না। তাহলে এতদিন তো তুমি ঠাকুরকে না দিয়ে খাচ্ছ। বলে দাদা কিছু কথা আছে। আমি কি অনেক কথা হবে, তাই ঠাকুরের সঙ্গে রাগ করা যায়? বলে যে না। তো তুমি ভুল করেছো? বলে আগে। এখন থেকে ইষ্টবিধিটা করা দরকার? বলে আমি এখন থেকেই করবো। ছেলেটা ইষ্টবিধি শুরু করলো। ও দাদা তখন বলছে আমি ভাবছি যে আপনার কাছে আমি বলিনি, ঠাকুর বলিয়েছে। কথাটা তাই, ঠাকুরের কাজগুলো করা লাগে প্রতিনিয়ত। যদি আমরা এইভাবে হতে পারি তাহলে সবার হতে পারবো। অনেকে গালি দিবে, সম্বিধি গ্রন্থে 308 নম্বর বাণীতে ঠাকুর এই কথা বলছে, ক্ষুধায় অন্ন পাবে না, শয়নে বিছানা পাবে না, পাবে গঞ্জনা অপবাদ। আর দিতে হবে ভালোবাসা, প্রেম, ভালো ব্যবহার, সহানুভূতি, সাহায্য। যদি রাজি তখন নেমে পড়ো, সেটা আমাকে করতে হবে, এটা পরমপিতার কাজ। এই যদি হতে পারি তাহলে আমি প্রভুর হতে পারবো, নতুবা কিচ্ছুই নয়। আর আমার এত ধারার মাধ্যমে যদি তাকে প্রবাহিত করতে পারি তাহলে প্রবল হতে পারবো। তিনি বলছেন তুমি চল হিমাচল পর্যন্ত দীক্ষা দিতে পারো, পৃথিবীকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, সবাইকে ঐশ্বর্য করে দিতে পারো, আর তুমি এত ধারার মাধ্যমে যদি আমাকে প্রবাহিত না করলে তবে তুমি আমাকে ফাঁকি দিলে। আমরা যেন সেই কাজটা করতে পারি প্রত্যেকের মাঝে, আমার পরিবার পরিজন থেকে শুরু করে যারা আছেন সবার মাঝে যেন তাকে বিতরণ করতে পারি, প্রিয়কে বিতরণ করতে পারি। কোন লাভ
নেই, এখানে ভয় নেই, আমার তো মালিক আছে। আমি মালিক ছাড়া নই। যেমন যারা সন্তান ওরা বলতে পারে মা বাবা নেই, কিন্তু আমার তো মালিক আছে, মা বাবা আছে, মা বাবার উদ্দে আরেকজন মালিক আছে, জীবন্ত উদ্দে আদর্শ আছে তো। কারণ আমি পূর্ব জন্মে অনেক পুণ্যের ফলে এই জন্মে তার আশ্রয় পেয়েছি, তাকে পেয়েছি, অতএব আমরা ভাগ্যবান। আর যেই কথাটা একটু বলার কথা ছিল, আমি একটুখানি সেটা দিয়ে একটু স্পর্শ করে যাব। সেটা হলো উপনয়ন নিয়ে একটু কথা। সদ্য বিশ্বনাথ সাদা বলছিল একটু কথা বলতে, যেহেতু আমার উপনয়ন হয়েছে। হঠাৎ করে আমার খুব কাছের একজন মানুষ উপনয়ন নেবে, ব্রত শুরু করলো। আমার ওয়াইফ আমাকে বলল, যদি তুমি উপনয়নটা ভালো হবে। আমি এত 36 দিনে ব্রত করা হবে না, বলে এবার চেষ্টাই করো না। বললাম কি হবে? দশবিধ সংস্কার। যেমন আমরা মানুষ, আমাদের দশবিধ সংস্কার আছে। সংস্কার গুলো কি কি? গর্ভাধান, পুনঃস্মরণ, সীমান্তকরণ, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্ত এবং বিবাহ। এর মধ্যে 8 নম্বরটা হলো উপনয়ন। এটা করা দরকার। উপর মানে নিকটে, নয়ন মানে নিয়ে আসা, তার নিকটে নিয়ে আসা, মানে দ্বিজন্ম যেটা হয়। প্রথম জন্ম আমরা মাতৃগর্ভ থেকে আসলাম, আর উপনয়নের মাধ্যমে আমাদের দ্বিজন্ম হয়। মানে আমি আধ্যাত্মিক জগতে ঢোকার জন্য এটা ভালো অবস্থানটা। সেখানে 3 বর্ণের উপনয়ন আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা তো ওইভাবেই হয়ে যায়, তাদের বংশ পরাক্রমে হয়। ক্ষত্রিয়রাও নিতে পারে, আর বৈশ্যর, আমরা বৈশ্য, আমাদের 12 বছর পরেই উপনয়নের শুরু হয়। আর সেখানে উপনয়নের জন্য আমরা যারা সৎসঙ্গী, আমাদের উপনয়নের জন্য ঠাকুর বাড়িতে যেতে হয়। পূজবাদক শেষে আশ্রয়দেব বা ঠাকুর পরিবারের অনুমতি নিতে হয় প্রথম। অনুমতি দেওয়ার পরেই 36 দিনে ব্রত করতে হয়। একটানা 36 দিন, অথবা 3টে প্রজাপত্য ব্রত 12 দিন করে। তো আমার তো আর একটানা সুযোগ হয়নি, আমার সুযোগ হয়েছে পরপর করতে গিয়ে 3টা। কারণ আমি যেহেতু চাকরি, আর সেখানে যখন পূজবাদ শেষে আশ্রয়দেবকে নিবেদন করলাম, আশ্রয়দেব আশীর্বাদ করলেন এবং সদ্য দাদাকে বললেন, বাপুদাকে বললেন যে ওনাকে বুঝিয়ে দিন। উনি সকালবেলার সঙ্গে কথা হয়েছিল, বিকালবেলা উনি আবার রাত্রিবেলা আমাকে আবার বুঝিয়ে দিলেন নিয়ম নীতিগুলো, এবং আর একটা সুবিধা করে দিলেন। কারণ আমরা দেওঘরে গিয়ে যদি উপনয়ন নিতে হয়, আবার ভিসা বা অনেক কিছু ভিসা করার বলছে। আপনারা পাবনা গিয়ে পাকুটিয়াতে সুব্রদা আছেন, বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি, ওনার সঙ্গে আলাপ করে আপনারা করে নেবেন। তখন বাড়ি চলে আসলাম। প্রথম 12 দিনের প্রজাপত্য ব্রত, এরপর দ্বিতীয় 12 দিন প্রজাপত্য। প্রথম 12 দিন যাওয়ার পর একটু সাহস হলো। দ্বিতীয় 12 দিন যাওয়ার পরে মোটামুটি বললাম যে না, 3 ভাগে 2 ভাগ তো হয়ে গেল। তৃতীয় প্রজাপত্য হওয়ার পরে এবার ভাবছি যে সে আনন্দের মুহূর্তটা কখন আসবে, সে উপনয়নটা নেওয়া। যোগাযোগ করলাম, স্কুল বন্ধ পড়লো, বাস সুব্রতা বললো চলে আসেন। ওখানে যিনি অলোক ভট্টাচার্য, ওনার সঙ্গে যোগাযোগ হলো, গেলাম। আমরা 2 জন ছিলাম। 3 দিনের করে একটা যজ্ঞ হয়। সেই যজ্ঞের ফলে এরপরে একটা উপনয়ন দেওয়া হয়, এবং সেই উপনয়নটা এমন একটা ঘরে রাখা হয় যে কোনো আলো বাতাস নয়, শুধু ঘরের লাইট, সূর্যের আলো, চাঁদের আলো কিছু দেখা যাবে না, সব বন্ধ করা। যিনি ব্রাহ্মণ, আমাদের উপনয়ন পুরোহিত, উনি ছাড়া আর কারোর সঙ্গে দেখাও করা যাবে না, এমন ভাবে আমাদেরকে রাখা হয়েছে। হঠাৎ করে রাত্রিবেলা ঝড় তুফান প্রচুর। প্রথম দিনে ভাবছি যদি আমি একা হতাম খুব ভয় হতো। ঠাকুর কিন্তু 2 জনকে রাখলেন, 2 জন একসাথে ছিলাম 3 দিন। 1 দিন, 2 দিন, 3 দিন হবিষ্যন্ন, রাতে আবার দুধ কলা সাবু খাওয়া, এই যে ফল এগুলো খাওয়া, আর 3 বেলা মানে 3 দিনে হবিষ্যন্ন করার পরে 3 দিন আনতে, পরের দিন ভোরবেলা কিছু নিয়ম শেষ করে আবার স্নান করে আমাদেরকে বিদায় করা হলো। এবং এটা ভাবছি যে আরো আগে কেন করলাম না। এই যে ঠাকুরের এই আশীর্বাদটা, এটা আমাদের দশবিধ সংস্কারের জন্য সবচেয়ে বড় একটা সংস্কার আধ্যাত্মিক জগতের। কারণ এখানে মানুষের কিছু ঋণ শোধ হয়, দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ। এই ঋণগুলিরও কিছু কথা উল্লেখ আছে এখানে। যে 3টা সুতা, 3টা 3 করে নয়, সত্য রজতম, সেগুলির কথা উল্লেখ আছে। অনেক বিস্তৃতি, অনেক লম্বা।
কিন্তু এই যে উপনয়নটা আমরা নিচ্ছি, সেখানে যে সে কি আনন্দ, সে কি প্রশান্তি, অনেক কি, এবং সবচেয়ে বড় জিনিস সুবিধা হলো গায়ত্রী মন্ত্র শুধু আগে শুনতাম শুধু ব্রাহ্মণরাই গায়ত্রী মন্ত্র পাঠ করবে আর কেউ না, কিন্তু উপনয়নের মাধ্যমে সেই অধিকারটাও পরমপিতা সেটা করিয়ে দিলেন যে 2 বেলা আমাদেরকে গায়ত্রী মন্ত্র পাঠ করতে হয়। 2 বেলাই কেন, আমাদের যিনি উপনয়ন দিয়েছেন তিনি নিয়মগুলি বলে দিয়েছেন যে এই নিয়মে আপনারা চলবেন, এইভাবে চলতে হবে, আর আপনাদের জন্য এই নিয়মগুলি বাধ্যতামূলক, এবং সেখানে কঠিন কিছু নেই, সহজ নিয়ম। যেহেতু নিজের কাছে একটা জিনিস শান্তি, স্বস্তি, সে কি আনন্দ লাগছে যে প্রভুর এই কাজটা, তো প্রভু তো এই কাজটা করিয়ে দিলেন। ব্রত 4 দিনের শিশু প্রজাপত্য ব্রত করতে গিয়ে হিমশিম খেয়ে গেলাম, আর যখন 36 দিনের ব্রত 3টা প্রজাপত্য ব্রত করছি, ভাবছি কিভাবে, প্রথম শুরু করার সময় ভাবছি কিভাবে করব, কখন যে চলে গেল 12 দিন ভাবতেই পারিনি। 3 বার 36 দিন কখন যে পার করে দিলেন পরমপিতা, ভাবার কোনো সুযোগ পাইনি। এটা পরমপিতার কাজ, তো তিনি করিয়ে নিলেন। শুধু একটু আশীর্বাদ লাগে প্রথম, এরপরে নিজেকে করতে হয়, তবে 36 দিনের ব্রত 1 বছরের ভিতর কমপ্লিট করতে হয়। এই 1 বছরের ভিতর কমপ্লিট করে 1 বছরের ভিতর উপনয়নটা নিতে হয়। আমি যেই বাড়িতে বাস করি, আমাদের বাড়িতে অনেক বড় একটা বাড়ি, প্রায় 25 পরিবার। আমাদের একজন প্রয়াত ঋত্বিক দেবতা, যখন আমাদের বাড়িতে বলা হয়েছিল যে শ্রাদ্ধটা আপনারা 15 দিনে করবেন, তবে একজন উপনয়ন নেবেন, উনি 36 দিনের ব্রত করেছেন, কিন্তু আর দেওঘরে গিয়ে উপনয়ন নেওয়ার মতো সেই সুযোগ আর উনি পাননি, হয়নি ওনার, বিভিন্ন দৈন্য দশা, বিভিন্ন কারণে। পরমপিতা হয়তোবা সেই কাজটা আমাকে দিয়ে করিয়ে নিলেন, এটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। ওনার যে আশীর্বাদটা হয়েছিল, হয়তোবা পরমপিতা সেই আশীর্বাদটা আমাকে দিয়েই সেটা পূর্ণ করালেন। কারণ এই যে কাজটা, এটা আমি বড় ভাগ্যবান। ওরা অনেকেই বলে যে দাদা আমাদের সেই 15 দিনের শ্রাদ্ধটা এখন সার্থক হয়েছে, পূজবাসী যে বর্দা বলেছিল যে একটা উপনয়ন দরকার, আপনি সেটা করেছেন বলেই সেটা সম্ভব হয়েছে। এইভাবে যদি আমরা প্রতিনিয়ত তার নির্দেশগুলো পালন করি, কারণ যেটা তিনি বলছেন সেটা এর বাইরে নয়, এর বাইরে কিছু করা মানেই সেটাকে, তার নির্দেশকে অগ্রাহ্য করা। কারণ ঋষিকে বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা, ঠাকুর সপ্তম বলছেন ভারতের অবনতি তখন থেকে শুরু হয়েছে যখন থেকে ভারতবাসী অমূর্ত ভগবান ঋষিকে বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ করেছে। ঠাকুর বলছে জীবননাথকে হেলায় পেলে জগন্নাথকে দেখতে গেলে জীবনাথের জগন্নাথ অহংকার তা ভুলে গেলে আমরা প্রভুকে নিয়ে মত্ত থাকি না, তার গুণকীর্তনে মত্ত নই, বর্তমান চাকচিক্য নিয়ে মত্ত। আর সৎসঙ্গ জগৎটা এমন একটা জগৎ, কর্মজগৎ, এটা করা লাগে, প্রতিনিয়ত করা লাগে, করা ছাড়া কিচ্ছু হয় না। আমরা যাই কিছু চিন্তা করি না কেন, শহরের স্বপনে সেটা আমাকে করে নিতে হবে, এটা যেন আমরা করতে পারি, প্রতিনিয়ত যেন করতে পারি, আর প্রভুর নির্দেশগুলি যেন আমাদের জীবনে মূর্ত করতে পারি, তাহলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো। পরম পিতার আতুল চরণে আপনাদের প্রতি পথ থেকে নিরোগ মঙ্গলময় জীবন, ইষ্টময় জীবন প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, প্রভুময় থাকুন। এতক্ষণ যা বলেছি যদি কোনো ভুল কিছু বলে থাকি, আপনাদের একজন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। জয় গুরু। জয় গুরু বাবুল্লাহ, জয় জয় গুরু। খুব সুন্দর, জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। সুন্দর ইষ্ট আলোচনা শুনলাম যে আমি নয় তুমি ময় হয়ে থাকতে হবে, যখন তুমি ময় আমার জীবন রথের সারথি করতে পারবো, অমল ধাবুর ভালোবাসার মধ্যে দিয়ে নিজেকে তার রঙে রাঙিয়ে দিতে পারবো, হুসাইন ছাই মন্ত্র সাধন চলাফেরায় জপ যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তব, সেই মন্ত্র সাধনের মধ্যে দিয়ে তার প্রতি আনুগত্য, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে যদি তার বান্ধবতা তৈরি করতে পারি, তখনই আমার সেই আমি ময় না তুমি ময় হয়ে পড়বো। সবসময় তাকে আমাদের স্মরণে মননে রাখতে হবে, তাকে বলে যেতে হবে তিনি আমার সংসারের একজন, ভাবতে হবে, তাকে বলে দিয়ে আমরা প্রত্যেকটা কর্মের মধ্যে লিপ্ত হতে হবে, নিজেকে তার মধ্যে বিলীন করে দিতে হবে। আর সেটা অমল ধবল ভালোবাসার মধ্যে দিয়ে হয়, আনুগত্য, প্রেম, প্রীতি, সম্বেগের মধ্যে দিয়ে। সেই ইষ্টবৃত্তির কথা বললেন আমার শ্রদ্ধেয় বাবুলদা,
সেই মহাযজ্ঞের সাথে আমরা যুক্ত হতে পারলে আমাদের বাধা বিপত্তি সমস্ত কিছু আপদ বিপদ থেকে পরিত্রাণ পাই, আমরা প্রতিপদ থেকে তার দয়া কৃপা পাই। তিনি এসেছেন আমাদেরকে নররূপী নারায়ণ হিসেবে, তিনি আমাদেরকে বাঁচতে এবং বাড়তে, আর সেটা হবে কেন্দ্রিত চলনের মধ্যে দিয়ে, তার বিধির বিধান তার অনুশাসন মেনে চলার মধ্যে দিয়ে আমরা তার হয়ে উঠব। এবং সেই ইষ্ট ভাবনার যখন আমরা পরিবারের মধ্যে ভাবিয়ে তুলতে পারবো, সেটাই আমাদের বড় প্রাপ্তি। সুন্দরভাবে তারপরে উপনয়নের কথাও শ্রদ্ধেয় দাদা আমাদের মধ্যে পরিবেশন করলেন। ইষ্ট কর্মের সাথে নিজেকে যুক্ত রাখতে হবে, তৎভাবনা তৎমুখী চলনের মধ্যে দিয়ে প্রত্যেকটা ছন্দে ছন্দে যেন আমার প্রিয় পরম থাকেন, আর আমরা কেউ একা নাই, তিনি আমার সাথে আছেন। এই যে ভাবনাটা আমাদের প্রত্যেকের মধ্যে সঞ্চারিত করতে হবে। আর এটা কখন হয়? যখন আমাদের নাম ধ্যান আমরা সঠিকভাবে করতে পারি। আমার শ্রদ্ধেয় দাদা বলছিলেন, আমি কয়েকদিন আগে পড়ছিলাম যে যারা নামময় হয়ে থাকেন তাদের স্পর্শে গেলেও আমাদের সে নাম কিন্তু সঞ্চারিত হয়, বহু বিপদ আপদ থেকে আমরা পরিত্রাণ পাই। শ্রদ্ধেয় দাদা সুন্দরভাবে ইষ্ট আলোচনা করলেন। শ্রদ্ধেয় দাদার এবং দাদার পরিবারের শান্তি স্বস্তি ইষ্টময় জীবন প্রার্থনা করি বিভূশ্রী পাদপদ্মে নাম ধ্যান স্বস্তি যোগদের পরিবার পক্ষ থেকে। জয় গুরু বাবুলদা, খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন। জয় গুরু।